ত্রিপুরায় অব্যাহত সন্ত্রাস, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষুব্ধ বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরায় ক্রমবর্ধমান রাজনৈতিক সন্ত্রাস ও সাধারণ মানুষের ওপর হামলার পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গত কয়েক সপ্তাহে ত্রিপুরার বিভিন্ন স্থানে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে তিনি সরাসরি ত্রিপুরা প্রশাসন ও শাসক দল বিজেপির ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নির্বাচন উত্তর সহিংসতার জন্য বিরোধীদের ওপর দায় চাপালে তার তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করেন, শাসক দল বিজেপির মদতেই এই সন্ত্রাস চলছে। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী সমর্থকদের বাড়িঘর, রাবার বাগান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত বর্বর ও অগণতান্ত্রিক। বিরোধী দলনেতার প্রধান অভিযোগ হল পুলিশের নিষ্ক্রিয়তা। তিনি দাবি করেন, বহু জায়গায় পুলিশের সামনেই দুষ্কৃতীরা তাণ্ডব চালালেও প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, যদি পুলিশের হাত মুক্ত করে দেওয়া হয়ে থাকে তবে কেন সন্ত্রাস থামছে না এবং কেন দোষীদের গ্রেফতার করা হচ্ছে না। গত 4 মে 5টা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমাদের রাজ্যে যে কতগুলি ঘটনা ঘটছে এবং এখনও কোথাও কোথাও ঘটে চলেছে, এটা মোটেই সুখকর নয় এবং এটা ক্রমশ একটা উদ্বেগজনক পরিস্থিতির দিকে এগোচ্ছে। যে প্রথম ঘটনা ইতিমধ্যেই সারা ত্রিপুরাজ্যে এটা নিয়ে চাওর হয়েছে। শাসক দলের মধ্যেও একটা অংশের মধ্যে একটা নতুন অনুভূতির প্রকাশ পেয়েছে যে রানিয়াতে যেভাবে রাতের অন্ধকারে বোলডোজার নিয়ে সিপিএম সমর্থক একটা বাড়িতে শাসক দলের আশ্রিত সমাজ বিরোধীরা চড়াও হয়েছিল। তারপর দ্বিতীয় ঘটনা টুকলি এলাকায় একটা হোটেলের উপরে চড়াও হওয়া। যদিও এই ঘটনায় যার উপর আক্রমণ হয়েছে তিনি পালিয়ে গিয়েছিলেন অন্য জায়গাতে এবং পুলিশ হদিশ করেছে। এটা নিয়ে পুলিশ এখন পাল্টা তথ্য দিয়েছে যে না, এই লোকটা তিনি নিজ থেকেই সরে গেছেন। হতে পারে, কেননা যে হোটেলের উপর আক্রমণ, এটা তো ঘটনা ঘটেছে যে সে কারণে হয়তো বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে হোটেলের মালিক তিনি প্রাণ বাঁচাতে চলে গেছেন পরিবার লোককে না জানিয়ে। কিন্তু যেভাবে প্রকাশ্য দিবালোকে আক্রমণ, হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি, আরও নানাভাবে পরিবার লোকেদের উপর আক্রমণ, এটা তো গুরুতর অন্যায় এবং সম্পূর্ণ অগণতান্ত্রিক। তারপর তৃতীয় যে ঘটনা ঘটেছে, যে নিবেদিতা চক্রবর্তী নামে একজন এই কন্টেন্ট ক্রিয়েটার বা ফ্রিল্যান্সার বলা যেতে পারে, তিনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সমসাময়িক রাজনৈতিক সামাজিক বিভিন্ন ঘটনাবলীগুলো তিনি তুলে ধরেন। এটা একটা নাগরিকের বাক স্বাধীনতা, রাইট টু স্পিক বা রাইট টু এক্সপ্রেশন। কিন্তু অনেক আগে থেকেই এই মহিলার উপরে তার যে চ্যানেল, এটাকে বন্ধ করে দেওয়ার হুমকি, দৈহিকভাবে তাকে দেখে নেওয়ার সেরকমভাবে ধমক,